আজকের দিনটা ছিল 7th জুন। আজকে হচ্ছে শনিবার। এখন সকাল প্রায় ওই 8টা সাড়ে 8টার মতন বাজছে। কালকে রাত্রি 8:30 নাগাদ আমরা এসে পৌঁছেছি ব্যাঙ্গালোরে। তারপরে তো চারিদিক মোটামুটি সামলে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলায় 8টা বাজতেই তোজোর ঘুম তো ভেঙে গেছে, আর তোজো ওঠা মাত্রই আমিও উঠে পড়েছিলাম। এদিকে তোজোকে রুটি ডাল করে ওকে আগে খাইয়ে দিয়েছি জল খাবার। ওর পেট যদি ঠিক থাকে, ভরা থাকে, তাহলে ওর মাথা ঠান্ডা। সেজন্য আগে ওর খাবারের দিকটা আমাকে দেখতে হয়। তারপরে এদিকে প্রচুর তো গোছাগুছি চলতেই থাকবে, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন চলতেই থাকবে। সেই জন্যই আমরা উইকেন্ড দেখে এসেছিলাম, যাতে উজ্জ্বলের হেল্পটাও একটু পাওয়া যায়। আর এদিকে হচ্ছে আমার ফ্রিজটাকে বাইরে যত ধুলো ছিল সমস্ত ভালো করে কলিন দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে হচ্ছে ফ্রিজ ম্যাগনেট গুলো কিছু আমার এখানে ছিল, সেগুলো প্যাকেটে করে রেখে দিয়ে গেছিলাম, সেগুলোকেও লাগিয়ে নিয়েছি। আর বাড়ি থেকেও প্রায় 8-9টা আমি ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসেছি। মারা নিয়ে এসেছিল কাশ্মীর থেকে, অমৃতসর থেকে, আমরা সিকিম গেছিলাম সেইখান থেকে। তো এই সমস্ত কিছু আমি হচ্ছে ফ্রিজে লাগিয়ে নিলাম। তারপরে ব্যালকনি গুলো তো প্রচুর নোংরা হয়ে পড়েছিল। তো লক্ষ্মী চলে এসেছে সকাল সকাল আজকে, তো লক্ষ্মীকে দিয়ে পুরো ব্যালকনিটা আজকে পরিষ্কার করেছি, আর ইউটিলিটিটাও পরিষ্কার করিয়েছি। আর অসীমা যেহেতু আসেনি, তাই রান্না বান্নাটা আমাকেই করতে হবে। রান্না বান্নার দিকে কাজ একটু কম থাকলে পরে এদিকের কাজ আমার আরো তাড়াতাড়ি হয়ে যেত। কোথাও থেকে এসে অনেকেই থাকে যে এই ব্যাগগুলোই হয়তো 7 দিন 10 দিন ধরে ফেলে রাখে, যেটা আমি একদমই পারি না। সেই জন্যই যত ব্যাগ ছিল 8টা 6টা টোটাল ব্যাগ, আর দুটো হচ্ছে ডাইপার ব্যাগ আর ল্যাপটপ ব্যাগ, সমস্ত কিছু আমি আনপ্যাক করেছি। যেগুলো কাচতে দেওয়া সেগুলো বাইরে রেখেছি, যেগুলো ঠিক করে ভরে রাখার জায়গা মতন ভরেও রেখেছি। প্রচুর হচ্ছে চাদর আমি ঢাকা দিয়ে গিয়েছিলাম, বেড থেকে আরম্ভ করে সোফা, সেন্টার টেবিল। তো এই সমস্ত চাদরগুলো তো আমাকে কাচতেই হবে, কারণ প্রচুর ধুলো পড়েছে। তা করতে করতে জেপ্টো, জেপ্টো তো না, এটা হচ্ছে মিশো। মিশো থেকে কতগুলো জিনিস আমি অর্ডার করেছিলাম যখন রামপুরহাটে ছিলাম তখনই। ওই কিচেনেরই কিছু জিনিসপত্র বেশ ভালো লেগেছিল, তো সেগুলোই আজকে আবার ডেলিভারিও করে দিয়ে গেল। তোজোকে এদিকে স্নান টান করিয়ে দিয়েছি, 1:45 বাজতে যাচ্ছে। রান্না কিন্তু আমার এখনো শুরু হয়নি। ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, বাট রান্না এখনো শুরু হয়নি। এই জাস্ট রান্না শুরু করেছি, কারণ উজ্জ্বল চিকেন নিয়ে এলো। তারপরে চিকেন করছি আলু দিয়ে, চিকেনের একদম পাতলা ঝোল, যেটা হতে আধ ঘন্টাও সময় লাগে না। আর তার সাথে গোটা গোটা ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি। আর 1:30টার মধ্যে তোজোকে খাইয়ে দেবো, তাই চটপট ভাতটাও বসিয়ে দিয়েছি। বসে বসে করব, আস্তে আস্তে করব, এই চিন্তা এখন করলে হচ্ছে দুপুর আমাদের প্রায় মতন 2:30 বাচ্চার মা বাজতে যারা, যাচ্ছে, তাদের আর কিন্তু সকাল থেকে তো একদমই চলে না। প্রচুর কাজ। 3 বার বাচ্চা নিয়ে বাড়িতে না সমস্ত থাকলে যা কাজটা হয়। প্ল্যান মাফিক রান্না আমার হয়ে একদম গিয়েছে, তাড়াতাড়ি আর করতে তোজোকেও হয়। ওই 1:30টার মধ্যে সেই জন্য খাইয়ে আমাদের টাইয়ে দিয়েছি, 1:30টার স্নান টান মধ্যেই করিয়ে। রান্না বান্না, এখন আমিও রান্নাঘর স্নান করে পরিষ্কার সব নিয়েছি। হয়ে উজ্জ্বল গিয়েছিল, কারণ কাপড় তোজোকে কেচে দিয়েছিলাম, খাইয়েও উজ্জ্বল দিয়েছি। নেবে এলো। এখন তারপরে প্রায় এই 2:30 সমস্ত মতন ক্লিনিং বাজছে। টিলিং এই সমস্ত এখন আমারও চলছে। স্নান আর হয়ে এবার গেছে, আমরা উজ্জ্বলের হচ্ছে স্নান হয়ে লাঞ্চটা গেলে সেরে নেবো। তারপরে আমরা খাবো। এই যে কলকাতা থেকে দিদি দিয়েছিল আমাকে হচ্ছে এই লক্ষ্মী নারায়ণ ঠাকুরের মূর্তি, তো সেটাকে আজকে আমি এই সিংহাসনে বসালাম। যেহেতু ব্যাগগুলো সব আনপ্যাক করেছি, তো সেই জন্য বাইরে না রেখে একদম ঠাকুরের জায়গাতে বসিয়ে পুজো করা হলো আজকে। ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করেছে উজ্জ্বল, উজ্জ্বলই যেহেতু পুজো দিল। তাছাড়া গাড়ি ঠিক করা থেকে আরম্ভ করে চারিদিকে ডাস্টিং করা, এগুলো তো ছিলই, যেগুলো সবকিছু ভিডিও করা একদমই পসিবল নয়, তাহলে কাজ করতে আরোই দেরি হয়ে যাবে সেই জন্য। আর তারপর আমরা এই যে খেতে বসে পড়েছি। আর আমার এরকম গোটা গোটা ঢ্যাঁড়স সেদ্ধ খেতে আমারও ভালো লাগে, উজ্জ্বলেরও ভালো লাগে। আজকের দিনটা তো এরকম ব্যস্ততাপূর্ণ ভাবেই কাটলো। এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।